নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2025 তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করা শুরু করে দিয়েছো। ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করেছি, তোমরা অবশ্যই সেটা দেখে নিও। তোমরা আবেদন করার আগে তোমরা কনফিউজড আছো যে কোন ডিভিশনে কম কাট অফ যেতে পারে, এবারে কোন ডিভিশনে বেশি কাট অফ যেতে পারে, সেই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো না। আবেদন করার আগে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ডিভিশন চুজ করা, কারণ বিভিন্ন ডিভিশনে কম কাট অফ যেতে পারে, বিভিন্ন ডিভিশনে কিন্তু আবার বেশি কাট অফও যেতে পারে। ঠিক আছে, তো এখানে তোমাদের বলে রাখি যে কোন ডিভিশনে 60% বা 70% নাম্বারেও কি সিলেকশন করা সম্ভব, সিলেকশন পাওয়া কি সম্ভব, সেই সব প্রত্যেকটি তথ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই আবেদন করার আগে প্রত্যেকটি তথ্য জেনে তারপরে আবেদন করো। তো চলো ভিডিওটা শুরু করছি। তো দেখো, আমি প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে চলে গেছিলাম। তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই যে ভ্যাকেন্সি টেবিলটা, তোমরা এখানে ভ্যাকেন্সি টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের আসামের জন্য এখানে কিন্তু ভ্যাকেন্সি দেওয়া আছে। তোমরা দেখো প্রত্যেকটা কিন্তু সার্কেল ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে ভ্যাকেন্সি টেবিলে। আমি যদি ওয়েস্ট বেঙ্গলে দেখি, 31 থেকে শুরু হচ্ছে, 31, 32, 33, 34 আর হচ্ছে 35। এখানে টোটাল যে শূন্যপদ, টোটাল শূন্যপদ ওয়েস্ট বেঙ্গলে 923টি মতো শূন্যপদ আছে। ঠিক আছে, তো এখানে ওয়েস্ট বেঙ্গলে 923টি মতো শূন্যপদ আছে, কিন্তু সব জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারবে না। যেমন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, দেখো এখানে নেপালি ভাষা প্রয়োজন, এখানে আবেদন করতে পারবে না। তারপরে দেখো এখানে ইংলিশ হিন্দি, এখানে আবেদন করতে পারবে না। এখানে দেখো ভুটিয়া, ইংলিশ, লেপচা, নেপালি, এইখানে আবেদন করতে পারবে না, কারণ এদের ল্যাঙ্গুয়েজটা আলাদা। তারপরে তুমি শুধু আবেদন করতে পারবে এই দুটো জায়গায় আবেদন করতে পারবে, অর্থাৎ 869টি শূন্যপদে আর হচ্ছে 7টি শূন্যপদে। ঠিক আছে, এখানে আবেদন করা যাবে। কিন্তু আমরা যদি আগের কাট অফ যদি দেখি, এটা হচ্ছে লিস্ট ওয়ানের তোমরা যদি কাট অফ যদি দেখো ওয়েস্ট বেঙ্গল সার্কেলে, তো সেখানে 44,000 মতো শূন্যপদ ছিল। তাই কিন্তু কাট অফ দেখো তোমাদের আন্দামান নিকোবরটা বাদ দিয়ে আমি যদি বাদবাকিগুলো দেখি, আসানসোল ডিভিশনে দেখো, আসানসোল ডিভিশনে এখানে 91.4 হচ্ছে এসটি ক্যাটাগরি। ইউআর ক্যাটাগরি দেখো 98.8, অর্থাৎ ইউআর ক্যাটাগরি 98.8, 99.28 এগুলোই কিন্তু আছে। এটা হচ্ছে আসানসোল ডিভিশনের কথা বলছি। ইউআর বললে এসসি এসটি বা ওবিসি, তোমরা অবশ্যই তোমরা বুঝে যেতে পারবে যে কেমন কি কোথায় কি কাট অফ যেতে পারে। তো দেখো, এবার আমি তোমাদের আর একটা কথা তোমাদের বলে রাখি যে তোমরা মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, তোমাদের মাধ্যমিকে তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের পরবর্তী যেটি আছে সেটা হচ্ছে আসানসোল ডিভিশনে দেখো ইউআর ক্যান্ডিডেট 96.5714, এই পার্সেন্টেজও কিন্তু সিলেকশন হয়েছে। তারপরে দেখো বাঁকুড়া ডিভিশনে যদি দেখি, বাঁকুড়া ডিভিশনে সেখানে কিন্তু ইউআর ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরি 95.14, ইউআর ক্যাটাগরি দেখো, ইউআর ক্যাটাগরি হচ্ছে 97-98% সিলেকশন পেয়েছে। ঠিক আছে, তো এখানে তোমাদের জানবে যে আরও 4-5টা মতো লিস্ট কিন্তু প্রকাশিত হবে। যখন লিস্ট প্রকাশিত হবে সেখানে হয়তো তোমাদের 1% কি 2% মতো তোমাদের কম কিন্তু হবে। ঠিক আছে, ফার্স্ট লিস্ট থেকে সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট এগুলো কিন্তু একটু কম হতে থাকে। ঠিক আছে, পার্সেন্টেজে। এর পরবর্তী যদি আরও দেখি, দেখো এসসি ক্যাটাগরি থেকে বাঁকুড়া ডিভিশনে 95% সিলেকশন পেয়েছে। আবার দেখো বাঁকুড়া যদি অন্য পোস্ট অফিসে দেখো, ঠিক আছে, সেখানে আবার 99.1429 এই কাট অফও কিন্তু গেছে। অর্থাৎ এগুলো কিন্তু সম্পূর্ণরূপে একদম অ্যাকুরেট প্রেডিক্ট করা যাবে না। এক একটা পোস্ট অফিসে ডিভিশন সেম, কিন্তু পোস্ট অফিস যেটা আলাদা সেখানে কিন্তু কিছু এবিপিএম, বিপিএম এগুলোর কিন্তু ব্যাপার আছে। দেখো এসসিতেই একটা জায়গায় গেছে 95% এবং একটা জায়গায় গেছে 99.1429% গেছে। তার মানে বুঝতে পারছো ব্যাপারটা হচ্ছে এটাই। অর্থাৎ এখানে কাট অফ যাই বলো না কেন, প্রথম লিস্টে তোমাদের যা এখানে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে 95% থেকে 99%-এর মধ্যে যাদের মার্কস আছে তারা কিন্তু প্রথম লিস্টে জায়গা করতে পারবে। এটা কিন্তু সহজ ব্যাপার, তোমাদের বলে রাখছি। এই পার্সেন্টেজের মধ্যে যাদের নাম্বার আছে তারা কিন্তু জায়গা করতে পারবে। এবার 95%-এর বিলো যাদের নাম্বার আছে তাদের কিন্তু ওয়েট করতে হবে পরবর্তী লিস্টের জন্য। কারণ দেখো আমরা যদি এখানে দেখি, তো এগুলো কিন্তু সবই দেখতে পাবো 9-এর কোটায় দেখতে পাবো। আমরা যেগুলো দেখতে পাবো
দেখো এখানে 8-এর কোটায় নাম্বার এটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এসটি ক্যাটাগরি। ঠিক আছে, বারাসাত ডিভিশন এসটি ক্যাটাগরি 88.7143। ঠিক আছে, আর দেখি, আর হচ্ছে তোমাদের 88.85, অর্থাৎ যারা এসটি ক্যাটাগরি থেকে যারা আছো তারা অবশ্যই কিন্তু তাদের একটা চান্স কিন্তু আছে। এসটি ক্যাটাগরি আমি দেখতে পাচ্ছি, যেটা এসটি ক্যাটাগরি, আচ্ছা পিডাব্লিউবিডি বি ক্যাটাগরি দেখো 89.1429% সিলেকশন হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে বারুইপুর ডিভিশন গেল। দেখো বারুইপুর ডিভিশন, তারপরে হচ্ছে তোমাদের আর কি আছে, বারুইপুর ডিভিশনটা একটু লম্বা লিস্ট আছে। এরপরে হচ্ছে বর্ধমান ডিভিশন, দেখো বর্ধমান ডিভিশনেও কিন্তু সবই 9-এর কোটায়, সবই কিন্তু 9-এর কোটায় কিন্তু নাম্বার আছে, পার্সেন্টেজে মার্কস কিন্তু এখানে দেয়া আছে। আমি 8-এর হ্যাঁ একটা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে কোনটাই ডিভিশন, বিষ্ণুপুর কোনটাই ডিভিশন 88.42, অর্থাৎ যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তাদের একটা সুযোগ আছে 8-এর কোটায় নাম্বার ফার্স্ট লিস্টে সুযোগ পাওয়ার। আরেকটি হচ্ছে এসটি ক্যাটাগরি, তবে সব জায়গায় এসটি ক্যাটাগরিদের যে 88%-এ প্রথমেই যে সিলেকশন, মানে ফার্স্ট লিস্টেই যে সিলেকশন হয়ে যাবে তার কিন্তু কোনো জায়গা কিন্তু নেই। ঠিক আছে, আরও দেখি লিস্টটা, প্রথম লিস্টটা একটু বড়ই হয়, ঠিক আছে, তারপর থেকে লিস্টের কিন্তু সংখ্যা কমতে থাকে। এখানে আমি যদি হুগলি নর্থে দেখি, হুগলি নর্থে কিন্তু সবই 9-এর কোটায়, 94-এ কিন্তু সিলেকশন হয়েছে, 95-এও সিলেকশন হয়েছে। ঠিক আছে, 99, 98 এগুলোতে থাকলে তুমি একদম শিওর থাকবে যে প্রথম লিস্টেই তুমি জায়গা পেয়ে যাবে। ঠিক আছে, 95, 96 হয়তো কিছু কিছু জায়গায় কিন্তু তুমি পাবে, আবার কিছু জায়গায় কিন্তু পাবে না, সেরকম করে তো বলা সম্ভব না যে এই পোস্ট অফিসেই তোমাদের হবে। তুমি দেখো ডিভিশন সেম, কিন্তু পোস্ট অফিসগুলো আলাদা, সেখানে কাট অফও কিন্তু আলাদা গেছে। ঠিক আছে, তারপরে দেখো আরও আছে অন্যান্য। তো এখানে তোমাদের জলপাইগুড়ি ডিভিশন, নর্থ বেঙ্গলের দিকে যারা যারা চেষ্টা করছো যে আবেদন করার জন্য, তারা চেষ্টা করো যে নর্থ বেঙ্গলের দিকে আবেদন করে, মানে জলপাইগুড়ি ডিভিশন এগুলোর ওপর, এগুলোতে আবেদন করাটা বেটার আছে। কারণ দেখো প্রথমেই ইডাব্লিউএস ক্যাটাগরি দেখো 91.71%-এ কিন্তু সিলেকশন হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো এসটি ক্যাটাগরি 90.7143-তে কিন্তু সিলেকশন হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে, তারপরে আরও কি আছে দেখি, যেগুলো দেখছি প্রত্যেকটা দেখছি। তো যারা দেখো তোমরা যদি চাও তো তোমরা নিজেদের লোকাল পোস্ট অফিসে অ্যাপ্লাই করতে পারো, ডিভিশনে অ্যাপ্লাই করতে পারো, অসুবিধা কিছু নেই। কারণ দেখো তুমি দূরে গেলেই যে তোমার সুযোগ হয়ে যাবে, কাছে গেলে যে তোমার সুযোগ হবে না, এরকম কোনো কিছু ব্যবহার কিছু নেই। কারণ পরপর যেহেতু তোমাদের ভ্যাকেন্সিটা রিলিজ হলো, 2023-এ 44,000 মতো বেরোলো, এখন তোমাদের 21,000 মতো বেরিয়েছে। তো সেক্ষেত্রে একটা কিন্তু কাট অফ, আমি বলছি না যে খুব কমে যাবে বা এরকম কিছু, তা কিন্তু সম্ভব নয়। তবে একটা কাট অফের কিন্তু হালকা এফেক্ট কিন্তু তোমরা দেখতে পাবে, সেটা হয়তো 2-3% কিছু হেরফের কিন্তু দেখতে পাবে প্রথম লিস্টে। দেখো এসটি ক্যাটাগরি 85.8571-এ কিন্তু সিলেকশন পেয়েছে তমলুক ডিভিশনে। ঠিক আছে, তো যদি তোমরা আবেদন করতে চাও নর্থ বেঙ্গলের সাইটগুলোতে অ্যাপ্লাই করতে পারো। আর যদি মনে করো যে আমি আমাদের লোকাল পোস্ট অফিসেই অ্যাপ্লাই করবে, লোকাল ডিভিশনে অ্যাপ্লাই করবে, তাহলে সেটাও করতে পারো, কোনো অসুবিধা হবে না। ওকে, তো এগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইরকম কিন্তু দেওয়া আছে। আচ্ছা, আমরা যদি অন্যান্য যদি আরেকবার দেখে নিই, অন্য যেমন হচ্ছে তোমাদের আসাম সার্কেলটা একবার দেখি। আসাম সার্কেলে দেখো এই যে কাচার কাচার ডিভিশন যেটা আছে, এই কাচার ডিভিশনে কিন্তু অ্যাপ্লাই করা যায়। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করতে চাইছো, সেখানেও দেখো প্রথম লিস্টে আমি যদি দেখি 95%-এ সিলেকশন হয়েছে ইডাব্লিউএস ক্যাটাগরি, ওবিসি 94.85। ঠিক আছে, তারপরে দেখো অ্যাকোমোডেশন পেতে হয়তো একটু সময় লাগে, এইটাই একটা সমস্যা যে আসাম সার্কেল বা অন্যান্য জায়গায় অ্যাপ্লাই করতে গেলে। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের যদি ইউআর ক্যাটাগরিতে দেখো 95.83-তেও কিন্তু সিলেকশন হয়েছে কাঁচা ডিভিশনে, এটা ফার্স্ট লিস্টে কিন্তু বলা হচ্ছে। এখানে কিন্তু ফ্যাক্টর কিন্তু আবেদন করার সময় যদি তোমাদের নাম্বার যদি কম থাকে, আমি একটা জিনিস কিন্তু বলবো, নাম্বার যদি তোমার কম থাকে তাহলে, মানে নাম্বার কম বলতে গেলে কি একদমই কম আমি সেটা বলছি না, মানে 85% থেকে 90%-এর মধ্যে যদি তোমার নাম্বার থাকে, তাহলে চেষ্টা করবে এবিপিএম পোস্টকে। দেখো প্রথমে তোমাদের চাকরি পেতে হবে, প্রথম কথা হচ্ছে একটা সুযোগ পাওয়া। ঠিক আছে, সে এবিপিএম বিপিএম যাই পাও না কেন, এবিপিএম পোস্টগুলোকে আগে রাখবে।
কারণ যাদের ভালো নাম্বার আছে, যাদের একদম 95%, 98%, 99%, তারা কি করবে? তারা স্বাভাবিক ব্যাপার, তারা বিপিএম পোস্টকে আগে রাখবে, প্রেফারেন্সে আগে রাখবে। তো সেইটার জন্যই তুমি চেষ্টা করো যাদের নাম্বারটা কম আছে তারা এই এবিপিএম পোস্টকে আগে রাখার, প্রেফারেন্স যখন তুমি সাজাবে, ঠিক আছে? তো এগুলো কিন্তু দেখো তোমাদের কাছাড় ডিভিশনে আরও কিন্তু দেওয়া আছে, 85.8-এ কিন্তু সিলেকশন হয়েছে দেখো প্রথম লিস্টে এসটি ক্যাটাগরিতে। এসটিদের সুযোগ আছে, এসটিদের সুযোগ আছে এখানে, কিন্তু সেই ব্যাপারটা কিন্তু এখানে রিফ্লেক্ট করছে দেখো 88.28-এ, ঠিক আছে, ফার্স্ট লিস্টেই কিন্তু জায়গা পেয়ে গেছে। 85.4-এতে দেখো ইউআর এর কাট অফ কিন্তু কম, 96.33। আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ডিভিশনে আমরা 98, 99-এ কিন্তু দেখেছি, ঠিক আছে। ইডাব্লিউএস ক্যাটাগরি 94.4-এতে, তারপরে দেখো ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে 91.5-এ ফার্স্ট লিস্টে কিন্তু জায়গা পেয়েছে। ইউআর ক্যাটাগরি থেকে 96-এ জায়গা পেয়েছে, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি ডিভিশন চেঞ্জ করো তাহলে হয়তো, বা তুমি যদি সার্কেল চেঞ্জ করো তাহলে হয়তো তোমাদের সুযোগ কিন্তু একটা হতে পারে। এবার যারা যারা ত্রিপুরা থেকে, দেখো আগরতলা ডিভিশনটাও বলে দিই, আগরতলা ডিভিশনে সবই কিন্তু খুবই হাই কাট অফ। দেখো আগরতলাতে ত্রিপুরা এখানে কিন্তু এখন মানে সেরকম কিন্তু ভ্যাকেন্সি নেই, তো স্বাভাবিক ভ্যাকেন্সি না থাকলে আবেদন পড়বে, জমা পড়বে, তো সেক্ষেত্রে যারা যারা ভালো মার্কস পেয়েছে তারাই সুযোগ পাবে, এই হচ্ছে ব্যাপার। বাদবাকি তোমাদের পরপর যখন লিস্টগুলো প্রকাশিত হবে তখন দেখতে পাবে কিছু পার্সেন্টেজ কিন্তু কম হবে, যেমন হচ্ছে 1% থেকে 2% মতো কম। এবার প্রশ্ন হচ্ছে যে 60% বা 70% নাম্বারে কি কাদের সিলেকশন হতে পারে? দেখো তুমি যদি জেনারেল প্রার্থী হয়ে থাকো তাহলে 60%, 70% এই নাম্বারে সিলেকশন হওয়া কিন্তু ইম্পসিবল ব্যাপার। সুযোগ হচ্ছে তাদেরই 60% বা 70% নাম্বারে সিলেকশন হওয়ার, সেটা হচ্ছে পিডাব্লিউবিডি যারা ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তাদেরই কিন্তু একটা সুযোগ কিন্তু আছে যে 60% নাম্বার, 70% নাম্বারেও কিন্তু সিলেকশন এইবারে হয়ে যেতে পারে, ঠিক আছে। এবং তোমাদের অবশ্যই আবেদন করার আগে যেখানে আবেদন করবে, যে ডিভিশনে আবেদন করবে সেই ডিভিশনটাকে ভালো করে একবার দেখে নেবে, প্রিভিয়াস যাবতীয় কাট অফগুলোকে ভালো করে অ্যানালাইজ করে তারপরে কিন্তু আবেদন করতে পারো, ঠিক আছে। দূরে করো বা কাছে করো, যাই করো না কেন, কিন্তু চেষ্টা করবে যেখানে আবেদন করবে সঠিক সিদ্ধান্ত নিয়ে আবেদন করবে। কারণ একবার যদি তুমি সার্কেল চুজ করো, একবার যদি তুমি ডিভিশন চুজ করে ফেলো, তারপরে কিন্তু আর এডিট বা মডিফিকেশন করে আবার পরিবর্তন করবে, সেটা কিন্তু ঠিক জিনিস হবে না। তার জন্য সিদ্ধান্ত একবারই নাও যে এখানেই আবেদন করো, আর বাদবাকি বেশি মাথা খাটানোর কোনো কিছু নেই, কারণ সব জায়গায় কাট অফ হাই যাবে, কারণ ভ্যাকেন্সি কম, আবেদন সেই রকম লেভেলেরই পড়বে, তো কাট অফ তো হাই যাবেই। কারণ এর সিস্টেমটাই সম্পূর্ণ গন্ডগোল আছে। আমি তো তোমাদের আগেও বলেছি যে মার্কশিট আপলোড করার কোনো অপশন নেই, ঠিক আছে। বুঝতে পারছো যে কারা সুযোগ পাচ্ছে, যারা জেনুইন ক্যান্ডিডেট তারা আদৌ সুযোগ পাচ্ছে নাকি এটা আমরাও কেউ জানি না। কারণ যখন ডিভি সে দিতে যাচ্ছে তখন কি আদৌ কি তাদের মানে তারা কি জেনুইন ক্যান্ডিডেট, তাদেরকে কতটা চেক করা হচ্ছে, সেটা কতটা সত্যতা আছে, এই ব্যাপারটা নিয়ে অনেক বড় কিন্তু একটা প্রশ্ন আছে, পুরো সিস্টেমটাকে নিয়ে বড় একটা প্রশ্ন কিন্তু আছে। তো যাই হোক না কেন, যাই হবে বা যে কোনো আপডেট আসবে সবার আগে সেই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এইটুকুই, টাটা।